বন্ধুরা, যে কোনো কৃষকের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি হয়? তার জমি। আর আমাদের পরবর্তী যে আইডিয়াবাজ আসছেন, উনি এমন একটা পরিবার থেকে আসছেন যিনি কৃষক হওয়া সত্ত্বেও অন্যকে সাহায্য করার জন্য নিজের জমিটাকে বন্ধক দিয়ে দিয়েছেন। পৃথিবীতে সব জিনিসের একটা দাম আছে, সেটা কোনো প্রোডাক্ট হোক বা বিজনেস হোক বা জমি। কিন্তু একটা ছোট্ট শিশুর জীবনের দাম কি হতে পারে? ভারতবর্ষে প্রতি বছর কিছু বাচ্চা বোরওয়েলে পড়ে যায়। এই ঘটনাতে 10 জনের মধ্যে মোটামুটি মাত্র 3 জন প্রাণ ফিরে পায়। 7 জন বাচ্চা কখনো ফিরে আসে না, আর পেছনে ফেলে রেখে যায় কেবল একটা প্রশ্ন, যে টেকনোলজির সিঁড়ি খালি চাঁদে পৌঁছানোর জন্যই ব্যবহার করা হবে, নাকি মাটির গভীরে যাওয়াও দরকার আছে? এই প্রশ্নটাই রাজোলার একজন কৃষককে একেবারে নড়িয়ে দিয়েছিল। একবার কি হয়েছিল যে একটা বাচ্চাকে বার করার সময় তাকে বের করা যায়নি, তখন ওখানকার প্রশাসন কিছুই করতে পারেনি। তখন তারা অবশেষে এই সিদ্ধান্তটা নিল যে ওই বাচ্চাটাকে বোরওয়েলের মধ্যেই সমাধি দেওয়া হোক। ওই বাচ্চাটার যিনি মা ছিলেন উনি বলছিলেন যে আপনারা অন্তত আমার সন্তানের বডিটা তো বার করে দিন, কিন্তু প্রশাসনের পক্ষে তা করাও সম্ভব হয়নি। তখন এই কৃষকটি প্রতিজ্ঞা করল যে ও ভবিষ্যতে কোনো শিশুকে এই অন্ধকার গর্তে প্রাণ দিতে দেবে না, অর্থাৎ প্রত্যেক শিশুর জন্য আশার আলো হয়ে উঠবে। জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানাই গুজরাট রাজুলা থেকে আসা মেহুল আর মহেশকে। নমস্কার। নমস্কার। তোমারও খুব খুব স্বাগত আছে। আপনারা আপনাদের পিচ দেওয়ার জন্য তৈরি? একদম স্যার। গুড লাক। থ্যাংক ইউ স্যার। নমস্কার টাইটেন্স, আমি হলাম মহেশ আর ও হলো আমার সঙ্গী মেহুল। আমরা গুজরাটের একটা ছোট্ট শহর রাজুলা থেকে এসেছি। টাইটেন্স, এবার আপনারা ভাবুন যে একটা 12 ইঞ্চি ছোট্ট গর্ত রয়েছে, আর ওর গভীরতা প্রায় 500 ফুটের মতন। আর ওই গর্তটার ভেতরে একটা ছোট্ট নিষ্পাপ শিশু পড়ে যায়। এবার ওর চোখের সামনে শুধু এখন অন্ধকারই রয়েছে, কারণ ওখানে তো আর আলো নেই। দম বন্ধ হয়ে আসছে কারণ ওখানে অক্সিজেনও নেই। আর ওই অবস্থাতেই ওই বাচ্চাটাকে কিছু ঘন্টা থেকে কিছু দিন পর্যন্ত যদি কাটাতে হয়, তাহলে ওই বাচ্চাটার অবস্থা কেমন হয় ভাবুন। আপনারা সবাই হয়তো জানেনই যে 2006-এ প্রিন্স নামের একটা ছোট্ট বাচ্চা বোরওয়েলে পড়ে গেছিল। তাকে রেস্কিউ করতে 2 দিনের থেকেও বেশি সময় লেগেছিল। কিন্তু হয়তো আপনারা এটা জানেন না, ওই দুর্ঘটনার পরেও আমাদের দেশে প্রত্যেক বছর অনেকগুলো বোরওয়েল দুর্ঘটনা ঘটেই থাকে। ওই সমস্ত দুর্ঘটনার মধ্যে বেশিরভাগই বাচ্চাদের বাঁচানো সম্ভব হয় না। এই বোরওয়েল দুর্ঘটনার সমস্যা তুলে ধরে আমাদের অমিতাভ বচ্চন একটা টুইট করেছিলেন যে আমরা মিসাইল তো তৈরি করে ফেলি, কিন্তু বোরওয়েলে আটকে থাকা বাচ্চার কাছে পৌঁছানোর মতো এমন টেকনোলজি বানাতে পারি না। আমিও এক কৃষক পরিবার থেকেই আসি, আর এরকম সব দুর্ঘটনার খবর আমি বারবার শুনতে পেতাম। আর তখন আমার মনে হয়েছিল এটা খুবই বড় একটা সমস্যা। আর তখন আমি এই সমস্যাটা সলিউশন খোঁজার জন্য কাজ শুরু করলাম, আর অবশেষে কিছু বছরের পরিশ্রমের পরেই আমরা এই প্রবলেমটা সলিউশন বার করে ফেলেছি। আমাদের রেস্কিউ বট বোরওয়েল রেস্কিউ রোবট। টাইটেস, এই রোবটটা প্রোটোটাইপ রূপে রয়েছে আর পুরোপুরিভাবে ভারতে তৈরি, আর এটা এআই ইনেবলড। আর এই রোবটটা বোরওয়েলের মধ্যে যদি কোনো বাচ্চা ফেসে থাকে, তখন এটা সেখানে গিয়ে এই রোবটটার সাহায্যে আমরা ওই বাচ্চাটিকে খুবই কম সময়ের মধ্যে সুস্থ সবলভাবে রেস্কিউ করতে পারবো। এই রোবটটা বোরওয়েলে যাবে আর বাচ্চাটাকে স্ক্যান করবে, প্রয়োজন মতো অক্সিজেনও দেবে, বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের সাহায্যে সেই বাচ্চাটাকে ধরে ফেলবে, আর ওই বাচ্চাটা যাতে কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয় ঠিক সেভাবেই বাইরে নিয়ে আসতে পারে। টাইটেস, আমাদের লক্ষ্য এটাই হলো যে যেন এই রোবটটা আমরা দেশের সমস্ত জায়গায় পৌঁছতে পারি, যাতে ভবিষ্যতে যদি কোনো বোরওয়েল দুর্ঘটনা ঘটে আর যদি কোনো নিষ্পাপ শিশু বোরওয়েলে পড়ে যায়, তখন তাকে রেস্কিউ করার জন্য এই রোবটটা যেন সেখানে থাকে, যাতে ওই বাচ্চাটা বোরওয়েলে যেন মারা না যায়, আর কোনো মা বা কোনো পরিবার তার নিজের সন্তানকে
বোরওয়েলের ভেতরে এমন ভয়ানক দুর্ঘটনায় যেন না হারায়। আর এটাই আমাদের উদ্দেশ্য, আর আমাদের এই উদ্দেশ্যটা আপনাদের ছাড়া সম্ভব হবে না। তাহলে কি আপনারা আমাদের এই উদ্দেশ্যে আমাদের সাহায্য করার জন্য রাজি আছেন? মহেশ, আমাকে একটা জিনিস বলুন যে এই রোবটটা বানাতে গিয়ে আপনাকে অনেক রিসার্চ করতে হ্যাঁ। হয়েছে, অনেক টাকার খরচা করতে হয়েছে। হ্যাঁ। তো আপনি টাকা কোথা থেকে জোগাড় করেছেন? আমার কাছে 20 লাখ টাকা ছিল আমার সেভিংসের, যেটা আমি এর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি। পরে গিয়ে ওটার আমার থার্ড প্রোটোটাইপ বানানোর ছিল, ওর জন্য আমার কাছে আর ফান্ড ছিল না। কারণ এখনো পর্যন্ত আমরা যা সব কাজ করেছি 15 থেকেও বেশি রেস্কিউ অপারেশনে আমরা যে পার্টিসিপেট করেছি, ওটা আমরা পুরোপুরিভাবে সোশ্যাল সার্ভিস করেছিলাম। আর যেহেতু আমার বাবা একজন ছোট্ট কৃষক, তখন আমার বাবা আমাকে যেটা বলেছিল, রাষ্ট্রের জন্য যেটা আমরা তৈরি করছি ওটা যে কোনোভাবে আমাদের পূরণ করতেই হবে। তারপর আমার বাবা আমাদের যে জমিটা ছিল সেটাকে বন্ধক দিয়ে ওখান থেকে 20 লাখ টাকা আমাকে দিয়েছিল, আর অবশেষে আমি সেই 20 লাখ টাকা কাজে লাগিয়ে এই প্রোটোটাইপটা তৈরি করেছি। চলুন আমরা আপনার কাহিনীটা শুনলাম, আপনি কিভাবে শুরু করেছিলেন সেটাও জেনে নিলাম, আর আপনার উদ্দেশ্যটা জানলাম। আমাদের সঙ্গে এখানে প্রফেসর প্রভু রয়েছেন। উনি সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য একটা রোবট বানিয়েছেন, আর বোরওয়েল রেস্কিউর জন্য উনি কাজ করছেন। তো প্রফেসর স্যার, এতে আপনার কি মতামত? খুবই ভালো কাজ এটা একটা। আপনার বিজনেস মডেল কি? সেলস করছেন নাকি লাইসেন্স করছেন নাকি হ্যাঁ। নাকি সার্ভিস করছেন মেশিনে? হ্যাঁ স্যার, এখন এটা শুধুমাত্র একটা আইডিয়া। আমাদের যখন একটা প্রোটোটাইপ কমপ্লিট হয়ে গেল, তখন আমরা বড় বড় অফিসারদের সঙ্গে দেখা করি। আমাদের যে ইনভেনশনটা সেটা রাষ্ট্রকে সমর্পিত করতে চাই, ডেডিকেট করতে চাই আমরা। তো আপনার এই অসাধারণ আইডিয়াটা একবার ওখানে আমাদের দেখাতে পারবেন? হ্যাঁ একদম স্যার, প্লিজ। হ্যাঁ। যদি কোথাও কোনো বাচ্চা বোরওয়েলে পড়ে যায়, তখন আমাদের এই যে পুরো সেটআপ রয়েছে, তখন আমরা এনডিআরএফ, এসডিআরএফ বা ফায়ার ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে রোবটটাকে বোরওয়েলের মধ্যে প্রবেশ করাই। ওই বাচ্চাটাকে স্ক্যান করা হয়, ওর অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। যদি বাচ্চাটার খাবারের দরকার হয়, সে যদি খেতে পারে, তাহলে লিকুইড খাবারও দিতে পারি আমরা। যদি বাচ্চাটা কথা বলার অবস্থায় থাকে, তাহলে তার সাথে আমরা কথাবার্তাও বলতে পারি একটা অডিও কমিউনিকেশনের মাধ্যমে, যাতে ও বুঝতে পারে যে কেউ না কেউ আমার জন্য এসেছে। তো এর ভেতরে সেন্সর আছে, মাইক্রোফোন আছে, স্পিকার আছে, সবকিছু আছে। ওপরে তোলো। বিজনেসের ব্যাপারে কিছু ভেবেছেন? স্যার, আমাদের বেসিক্যালি আইডিয়া এটাই যে আমরা এই রোবটটাকে তৈরি করে স্টেট গভর্নমেন্টকে সেল আউট করব। তারপর আমরা এই রোবটটার ভেতরে এমনই একটা আপডেট আনতে চলেছি, শুধু এই রোবটটা শুধুমাত্র বোরওয়েলের জন্য কাজে না এসে, যদি কোনো কুয়ো থাকে, That's a good পুকুর, idea. নদী, নালা, হাইড্রেন যদি থাকে, সেখানে এরকমও অনেকবার দুর্ঘটনা ঘটে যে মানুষ ওখানে ফেসে যায়, তাহলে সেখান থেকেও যে রেস্কিউ করব তার জন্য আমাদের কাছে প্রপার টেকনোলজি নেই। তাহলে আমরা এর মধ্যেই সেরকমই আপডেট করে দেবো, যাতে এই একই প্রোডাক্ট প্রত্যেক জায়গায় যেন কাজে আসে। স্যার, উনি কি করবেন উনি জানেন, কিন্তু কিভাবে করবেন সেটা আপনারা বলবেন। মহেশ, তোমার কাছে কোনো ডেটা আছে যে মোটামুটি ভারতবর্ষে সারা বছরে এরকম কতগুলো ঘটনা ঘটে? বছরে প্রায় 40 থেকে 60% 60টা বোরওয়েল অ্যাক্সিডেন্ট হয়। আর কোনো পার্টিকুলার স্টেট আছে যেখানে স্টেট বাই স্টেট ডেটা অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, সব থেকে বেশি হয় রাজস্থান আর হরিয়ানাতে। আপনার হিসেব মতো যদি এই প্রোটোটাইপটাকে প্রোডাকশনের মধ্যে নিই আমরা, 12টা বানাতে, 15টা বানাতে, 18টা বানাতে, 24টা বানাতে, কিরকম খরচা হওয়া উচিত আপনার হিসেব মতন? স্যার, এখন আমার যেই ক্যালকুলেশন রয়েছে সেই অনুযায়ী 30 লাখের মতো এটার কস্ট পড়বে। আর কোন জায়গায় এই কস্টটা সবচেয়ে বেশি হচ্ছে? স্যার, এটার যে টেক রয়েছে আর যেই রোবোটিক্স পার্ট আমরা এটার বানাবো তার জন্য পড়বে। আমার একটা টিম আছে ডালা অ্যাডভেঞ্চার নামে, যারা মহারাষ্ট্রতে ডেথ রেস্কিউ করে, অ্যাক্সিডেন্ট ভিকটিমদের এক্সট্র্যাক্ট করে আনে। মাউন্টেনিয়ারিং টিম এটা। যদি ওদের কাছ থেকে নলেজ নিয়ে আমরা কাজ করি, প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমরা আপনাকে ফুল সাপোর্ট করতে পারি। আচ্ছা, এই জিনিসটাকে আমরা একটা এই সিএসআর পদ্ধতির মাধ্যমে অ্যাপ্রোচ করব। আমার দিক থেকে 25 লক্ষ টাকা আমি ডেডিকেট করতে পারি এই জিনিসটার জন্য, টু এনশিওর যে একটা মোটামুটি প্রোডাকশন লাইন তৈরি হয়ে যাবে, আপনার জন্য ব্যবসায়িক হবে, আচ্ছা। আর আমরা সারা দেশ জুড়ে এই 40টা বাচ্চাকে বাঁচাতে পারবো। ইয়েস স্যার। ভেরি গুড।
আমার সমস্ত টাইটানদের কাছে একটা রিকোয়েস্ট আছে, একটা ফান্ড তৈরি করা যাক। যদি সমস্ত টাইটানরা 5 লাখ টাকা করে করেও দেয়, 50 লক্ষ টাকা একটা ফান্ড তৈরি হয়ে যাবে। 25 লক্ষ টাকা আমি কমিট করেছি। সো দিস রিসার্চ এন্ড দ্য রিসার্চ ক্যান বি শেয়ার্ড অ্যাক্রস উইথ আইআইটি আর চেন্নাই। আমাদের আইআইটি মাদ্রাজে যে প্রি ইনকিউবেটর আছে তার থ্রুতে 7 লাখ তো আমরাও মানে আমিও কমিট করতে পারছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার মানে গোল্ডেন ইউকের পক্ষ থেকে আমিও 5 লাখ, যেমন জিমি বললেন, আমি কমিট করছি। থ্যাংক ইউ স্যার। আমি এটা বলতে চাই যে মহেশ, আপনি এটা যেটা বানিয়েছেন, এখন আমরা এখানে সবাই বসে এটাকে একটা স্টার্টআপ হিসেবেই দেখছি, কিন্তু যেভাবে এটার একটা ইম্প্যাক্ট আছে, সোশ্যাল ইম্প্যাক্ট আর ন্যাশনাল ইম্প্যাক্ট আছে, আমার মনে হয় না এটা খুব একটা ছোট স্টোরি, এটা একটা অনেক বড় স্টোরি। আর আপনি একটা অনেক বড় লিপ অফ ফেথ নিয়েছেন, আর আপনার ফাদারও নিয়েছেন। তো সিরিয়াসলি আমি আপনার কাহিনীটা শুনেই তখন থেকে একদম ব্যাস, কি বলি আমি, লোম খাড়া হয়ে গেছে। আর সত্যি আমি মানে সত্যি ভাবছি যে এই সব স্টোরি আমরা টিভিতে দেখি আর তারপর আমাদের চোখ দিয়ে জল পড়ে, কিন্তু যেই প্যারেন্ট, যেই মা আর যেই বাবার সন্তানরা ওখানে ভেসে আছে, তাদের জন্য তো আপনি ভগবান। 60, 40, 70টা লাইফসকে আপনি যদি অলমোস্ট 0 অবধি আনতে পারেন, তো এর থেকে বড় কন্ট্রিবিউশন আর এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছুই হতে পারে না। থ্যাংক ইউ। তো এটা তো সত্যি খুব ভালো উপায় আপনার আইডিয়াকে ফান্ড করার। তো কংগ্রাচুলেশনস, তো জোরদার হওয়া উচিত। আপনার এই কথাগুলো শুনে আমারও হৃদয় আলোড়িত হলো। তাই আমার মনে হয় যে আমাকেও 5 লাখ টাকা এর স্যার, আমি জন্য তো ভেবেছিলাম আপনি 10 লাখ টাকা দেবেন। তো বন্ধুরা, আইডিয়া বাজনা জায়গাটাই এরকম, যেখানে শুধু আইডিয়ার জোরে এত অসাধারণ জিনিস হয়, এবং প্রত্যেকটা ছোট বড় আইডিয়াকে আমরা এখানে দেখতে চাই এবং আপনাদের অবধি পৌঁছে দিতে চাই। আপনার বাবা এখানে এসেছেন? হ্যাঁ, এসেছেন। তো প্লিজ ওনার বাবাকে এখানে পাঠানো হোক। মহেশ ভাই, আপনার বন্ধুকে আর আপনার বাবাকে আমরা এখানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই মিলে তোমাদের অভিনন্দন জানাচ্ছি ফর দিস ফ্যান্টাস্টিক ওয়ার্ক। এখন আমরা সবাই মিলে একেবারে হৃদয় থেকে অ্যাকনলেজ করছি যে কাজটা আপনারা করে দেখিয়েছেন। স্যালুট ইউ। আপনি জানেন, আপনার ছেলে এখনই বলল যে উনি 15টারও বেশি প্রাণ বাঁচিয়েছেন। যখন উনি মানুষের প্রাণ বাঁচান আর বাড়ি এসে আপনাকে বলেন, કારણ કે હું પોતે અભણ છું, મને મારી પોતાની સહી કરતા પણ નથી આવડતી, એટલે મને મારા આત્માની અંદર એમ હતું કે હું ભલે અભણ રહ્યો પણ મારા દીકરાને મારે અભણ નથી રાખવો, એટલે મેં ભણાયો ને ભણાવવામાં મેં તંગતોડ મહેનત કરી ને એને ભણ્યા પછી સફળતા મેળવીને એને પ્રાઇવેટ નોકરી પણ શરૂ કરી દીધી ને એને આ જે લાઈવમાં ટીવીમાં જોયું ને એને એમ થયું કે આ કરવું જરૂરી છે આપણા હિન્દુસ્તાન માટે. એ જે વાત કરી એનો મને ગૌરવ હતો કે મારો દીકરો જો બીજાના દીકરાને બચાવી શકતો હોય તો આની અંદર તંગતોડ મહેનત કરીને જેટલી મારીથી મદદ થાય એટલી કરી શકું. এরকম আবেগ যদি ভারতবর্ষে থাকে, তাহলে আমার মনে হয় না আমাদের সুপার পাওয়ার হতে কেউ আটকাতে পারবে। আপনার খুব খুব আভার আমাদের এই মঞ্চে আসার জন্য। Thank you very much. Thank you very much for being here. Congratulations. কনগ্রাচুলেশন। আরে না না, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস ফ্রেন্ড, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, অল দ্য গুড রাগ। খুব Thank you, ভালো sir. কাজ করছো, খুব ভালো।